হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি সেটা সম্পূর্ণ অন্য একটা ম্যাটার, যেটা হলো ইনসাইড আউট। হ্যাঁ, তো ইনসাইড আউটের আমরা যারা রেগুলার ভিউয়ার্স আসছি, প্রত্যেকে আমরা জানি যে কিছুদিন যাবত, সম্ভবত এক সপ্তাহ, তার মানে কমই হবে, বেশি হবে না। তো এই এক সপ্তাহ যাবত আমরা কল্যাণীদিকে আর ইনসাইড আউটে দেখতে পাচ্ছি না, কারণ কল্যাণীদি রিহুর টেক কেয়ারের যে কাজটা করতো সেটা উনি ছেড়ে দিয়েছেন বা ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে এর আগেও একজন বৌদি কাজ করতেন। তো উনিও রিহুর মানে জন্মের কয়েক মাস পরে উনিও ছেড়ে দিয়েছিলেন। তো প্রায় 1.5 বছর পর কল্যাণীদি ছেড়ে দিলেন। তো এই ব্যাপারটা নিয়ে কল্যাণীদির মেয়ে ফেসবুকে বা ইউটিউবে অ্যান্ড ফেসবুকে একটা ভিডিও করে, সম্ভবত ইউটিউবে। তো যেটা কল্যাণীদি তার ভিডিও থেকে শেয়ার করে। তো সেই ভিডিওটা কালকে আমি দেখি, যেখানে কিন্তু মানে মেয়েটি, কল্যাণীদির বড় মেয়ে, তো ও কিন্তু কোনো ব্যাপারই সেরকমভাবে ক্লিয়ার করে বলেনি যে হ্যাঁ এই কারণে বা এই করেছে বলে, মানে সৌহার্দ্য অর্পি এই করেছে বলে আমার মা কাজ ছেড়ে দিয়েছে বা এই রকম কিছু হয়েছে বলে আমার মা কাজ ছেড়ে দিয়েছে। তার টাইটেলটা ছিল কেন মানে ইনসাইড আউটের থেকে মা বেরিয়ে আসলো বা কাজ ছেড়ে দিল, এরকম কিছু একটা, কিন্তু যদিও বা সেখানে কিছুই ক্লিয়ার করেনি। এবার সেটা নিজের মানে কি বলবো, ইমেজ ক্লিয়ার রাখতে সে মুখ খোলেনি পুরোপুরি, বা সাসপেন্স রাখতে সে মুখ খোলেনি পুরোপুরি, কি ব্যাপার কি বৃত্তান্ত বা সেরকম কিছু হয়নি যে সে মুখ খুলবে। কিন্তু সত্যি কথা বলতে জোর কদমে কল্যাণীদির মেয়ের চেষ্টা চলছে যাতে ইনসাইড আউটকে বিক্রি করে বা ইনসাইড আউটের মুখ ভাঙিয়ে সে নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারে। তার কারণ আজ অবধি মানে সৌহার্দ্য অর্পি, মানে সৌহার্দ্যর নিজের বোন পম্পি, সেনসেশন, তারা কিন্তু কখনো তার দাদা বৌদির নাম ভাঙাতে হয়নি। হ্যাঁ, তারপরে অর্পির খুড়তুতো বোন মৌমিতা, যার সদ্য বিয়ে হয়েছে, তো তাকেও কিন্তু কোনোদিনও দিদি জামাইবাবুর নাম ভাঙাতে হয়নি। তো মানে ব্যাপারটা হচ্ছে এখন নিজের ফ্যামিলি মেম্বাররা কেউ কিন্তু এই ইনসাইড আউটের নাম ভাঙিয়ে কেউ চ্যানেল দাঁড় করায়নি। কিন্তু আজকে একজন বাইরের লোক, মানে যতই হোক কল্যাণীদি তাদের যতদিন সেখানে কাজ করেছে ততদিন তাদের নিজের ফ্যামিলি মেম্বারের মতন ছিল, কিন্তু সেখান থেকে যখন নিজে কাজ ছেড়ে দিক বা তাকে কাজ ছাড়িয়ে দেওয়া হোক, সেখান থেকে যখন সে বেরিয়ে যায়, তার মেয়ে কিন্তু চেষ্টা করে ইনসাইড আউটের নাম ভাঙিয়ে নিজের চ্যানেলটা গ্রো করার, এবং সে অনেকটাই সাকসেস। কারণ এরকম একটা টাইটেল দেওয়ার জন্য তার ভিডিওতে কিন্তু, যেখানে তার ভিডিওতে 200, 100, 100-রও নিচে ভিউজ হতো, সেখানে কিন্তু কালকে তার 27,000 ভিউজ হয়েছে, এবং তার কিন্তু অলরেডি 1000-এর ওপরে প্রায় 1,500-2,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো সুতরাং আমরা এটাই বলতে পারি যে ইনসাইড আউট কিন্তু অনেকের কাজের ব্যবস্থা, ঠিক আছে। মানে আজকে ইনসাইড আউট যতটা বড় হচ্ছে, এই যে ক্যাফে, তারপরে নতুন যে মানে গার্মেন্টসের যে বুটিকটা শুরু করছে, তো এখানে কিন্তু প্রচুর 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 মানুষের কাজের ব্যবস্থাও তারা করে দিচ্ছে। তো এই সব মানে এই জায়গা থেকে এরকম যদি কেউ কাজ ছেড়ে দেয়, এবং কাজ ছেড়ে দেওয়ার পরে যদি এই ইনসাইডের নামে এরকমভাবে বদনাম করে বা নিজের চ্যানেল একটা গ্রো করার জন্য ইনসাইড আউটের নামে কিছু একটা টাইটেল দিয়ে, একটা ধাব্বা দিয়ে চ্যানেল গ্রো করার জন্য এইভাবে বসে পড়ে, তো খুব স্বাভাবিক না যে তারা কাউকে তাদের কাজে যুক্ত করার আগে সে তারা 10 বার ভাববে, বা এই জন্য যারা সত্যি তার সাথে কাজে মানে যুক্ত হতে চায় তাদেরকে নেওয়ার আগেও সে অনেকবার ভাববে। তো আমি একটা কথাই বলবো যে যে কারণেই হোক না কেন, যদিও বা কারণটা আমাদের সামনে ক্লিয়ার কিন্তু করা হয়নি, একটা কথাই বলেছে, ওখানে অনেকে এমন কমেন্ট করেছে যেই কমেন্ট
মানে ও মানে সেই কমেন্টগুলো হয়তো সত্যি হতেও পারে, বা মানে এরকমভাবে মানে নাটক, সম্পূর্ণ একটা নাটক সাজানো হয়েছে। সত্যি কথা বলতে কল্যাণীতে মানুষটিকে দেখলে সেরকম একদমই মনে হয় না। তবে যেটুকু কথাবার্তা শুনে বোঝা গেল সম্ভবত রিহু কল্যাণীদিকে মা বলে ডাকতো এবং তার সঙ্গে এতটাই বেশি অ্যাটাচ ছিল যে অর্পিত থেকেও বেশি হয়তো কল্যাণীদিকে মা বলে ডাকতো এবং কল্যাণীদির সঙ্গে বেশি অ্যাটাচ হয়ে গেছিলো। এবং স্বাভাবিক এটা যদিও হয়ে থাকে, এই কারণটা যদিও হয়ে থাকে মানে ছাড়াবার, তো স্বাভাবিক না, যেখানে অর্পি বেশিক্ষণ টাইম দিতে পারছে না, কারণ তারা মানে সে একজন ওয়ার্কিং লেডি, সে ঘর বাইরে এটা ওটা মানে সব কিছু সামলানোর পর এবং সব কিছু সে সামলাচ্ছে বলেই আজকে তার একটা মানে ঘরে তার ছেলেকে দেখার জন্য একজন কাউকে রাখতে হচ্ছে। তো তার সঙ্গে যখন বাচ্চাটার বেশি তাকে যখন বাচ্চাটি মা বলে জানছে বা মানে ইয়ে করতে চেষ্টা করছে, তো সেখানে যখন বাচ্চাটি বড় হবে সেখানে যদি বেশি একজনের সঙ্গে মানে ধরো কল্যাণীদির কথাই বলছি, যে কল্যাণীদি যদি না ছাড়তো কাজটা, তো কল্যাণীদিকে সে মা বলে জানতো, তো এরপরে সে আরও বেশি ক্লোজ হয়ে যেত, তখন গিয়ে কোথাও না কোথাও ভবিষ্যতে একটা প্রবলেম হতো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি অনেক দিনই তো হলো, 1.5 বছর হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি ওরা মনে করে যে না এবার মানে কল্যাণীদিকে ছাড়ি অন্য কাউকে রাখবে, যাতে তারও আর কি মানে একজন কাউকে বেশি প্রায়োরিটি না দিয়ে ফেলে নিজের প্যারেন্টসের থেকে, কারণ তার প্যারেন্টসরা তো সত্যি মানে ইনসাইড আউট তো মানে মানে যে কোনো একটা চ্যানেল না, তারা হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে? তো তারা এত কাজের মাঝখানে এটা হতেই পারে, যেরকম দেখবে আমরা ঘর ভাড়া দিয়েই বলি, অনেকে আছে 11 মাসের ঘর ভাড়া দেয়, হ্যাঁ, তারপরে কেউ হয়তো 5 বছর একটা বাড়িতে ভাড়া থাকলে তারপরে কিন্তু তাকে তুলে দেওয়া হয়। তার কারণটা কি, একটা বাড়িতে কিছু নিয়ম আছে যে 10 বছর না 12 বছর থাকলে সেই বাড়িটায় নাকি তাদের একটা অধিকার জন্মে যায়। তো সেই রকমভাবেই যে আজকে কল্যাণীদি 1.5 বছর আছে, এরপরে যত বেশি থাকবে তত বেশি রিহু কল্যাণীদির সাথে অ্যাটাচড হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো পরবর্তীকালে কোনো রকম কোনো সমস্যার কথা ভেবেই হয়তো ইয়ে করেছে, কারণ এই কথাটা কালকে ওর মেয়ে বেশি ফোকাস করেছিল যে রিহু আমার মাকে মা ডাকতো, পুরোটা ক্লিয়ার কিছু বলেনি। যদি এই কারণটা হয়ে থাকে তাহলে খারাপ তো কিছু না, কারণ অলরেডি আমরা হয়তো 2-3টে ব্লগের মধ্যেই দেখতে পাবো যে নতুন কেউ জয়েন করছে, কারণ অলরেডি সৌহার্দ্য মানে বলেই দিয়েছে যে একজনকে রাখা হয়েছে, তারা যখন বোলপুর থেকে ঘুরে আসবে তো তখন যাকে রাখা হয়েছে সে জয়েন করবে। তো এটুকুই বলবো যে কল্যাণীদি অবভিয়াসলি খুবই ভালো মানুষ ছিলেন এবং সৌহার্দ্য অর্পিত কোনো কথাই হয় না, ইনসাইড আউট তো মানে একদম কি বলবো মাইন্ড ব্লোয়িং, মানে তারাই অ্যাকচুয়ালি শিখিয়েছে যে আসল ব্লগিংয়ের মানেটা কি, আসল লাইফস্টাইল। এবার অনেকেই বলে যে তাদের শুধু দিখাওয়া, আরে বাবা দিখাওয়াও তখন করা যায় যখন তার থাকে, যখন তার এই যে আজকে এই মল কালকে ওই শপিং মল, আজকে এটা কেনা কালকে ওটা কেনা, আজকে এই ক্যাফে কালকে এই বুটিক, এটা কখন তাদের পক্ষে সম্ভব হয়েছে, যখন তাদের সেই জায়গাটা তারা তৈরি করেছে। তো সুতরাং হিংসা করে কোনো লাভ হয় না। তো এটুকুই বলবো যে যারা এই ধরনের কমেন্টগুলো ইনসাইড আউটের ইনবক্সে গিয়ে মানে কমেন্ট বক্সে গিয়ে করে, মানে জাস্ট তাদের এটা একটা মানে আউট বা মানে দেখা যায় যে আমরা কিছু করতে পারছি না, তোমরা এত কি করে ফেলছো। তো তাদের লাইফস্টাইল, এবার আমি যদি চেষ্টা করি এখন আমি ইনসাইড আউটের মতন হব, তাহলে তো আমাকে মানে প্রত্যেক দিন একটা করে লোন নিতে হবে, 50,000 1 লাখ টাকার লোন নিতে হবে প্রায় একদিন পর পর, হ্যাঁ, তো সেটা তো সম্ভব না। কিন্তু তারা তাদের লাইফস্টাইলটাকে তাদের নিজেদের ইনকাম দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসছে, নাকি অন্য কারোর মানে পয়সায় ফুটানি মেরে। সুতরাং তাদের ফুটানিটা জায়েজ, কারণ তারা যা করছে আজকে নিজেদের পকেটের জোরে করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ওদের তো মানে কোনো কথাই হয় না, তারা যাই করুক না কেন, বা কল্যাণীদিকে কেন ছাড়িয়েছে বা কল্যাণীদি কেন ছেড়েছে সেটা কিন্তু আমাদের কাছে পুরোটা ক্লিয়ার টার্মে করেনি, অথচ এমন একটা টাইটেল দিয়ে ভিডিওটা নামিয়েছে যে মানে কি বলবো, শুধুমাত্র একটা ব্র্যান্ডকে বিক্রি করে নিজের চ্যানেলটা দাঁড় করিয়ে নেওয়া ছাড়া আর কিছুই না। তো মানে
কল্যাণীদির মেয়ে বলছে তার ভিডিওতে যে আমার মা অনেক বড় একটা লোন নিয়েছিল অন্য কারোর জন্য, লোন নিয়ে ফেসে গেছে, তো তাকে লোন দিতে হচ্ছে। তো সেখানে তুমি যখন এত মানে দারুণ ফ্লুয়েন্সলি ইংলিশ বলছো, তুমি যত এত ফ্লুয়েন্সলি স্মার্টলি কথা বলছো, তাহলে তুমি কেন কোনো চাকরি পেলে না? তুমি কেন তোমার মাকে আজকে আয়ার কাজে পাঠাচ্ছ? তাহলে তুমি যখন এত সুন্দর, এত শিক্ষিত, এত সুন্দর ইংলিশ বলতে পারো, তো তুমি কেন কাজ করছো না? তুমি বলছো আই কান্ট, মানে আমি হেল্পলেস। ওর বলছে আমি হেল্পলেস, তো তুমি কেন হেল্পলেস? তুমি যে মানে যে ধরনের ইংলিশে কালকে ফ্লুয়েন্সলি ইংলিশে কথা বলছিলে, বা যে ধরনের অ্যাটিটিউড তোমার মধ্যে ছিল, তুমি তো ভালো একটা চাকরি করতে পারতে। তাহলে তো তোমার মাকে তো আর কারোর বাড়িতেই কাজ করতে যেতে হতো না, তুমি তো আরাম করে মানে লোনটা শোধ করতে পারতে। কিন্তু না, ওই যে সব থেকে সহজ উপায়, মা এমন একজনের বাড়িতে কাজ করেছিল যে নাকি ওয়াইটি ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড, ওয়াইটি ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড ইনসাইড আউট। তো তাদের বাড়িতে কাজ করেছে, তার মুখ চেনা হয়ে গেছে, এখন তাকে প্রচুর মানুষ ভালোবাসে ইনসাইড আউটের থ্রুতে, রিহুর থ্রুতে। তো এবার তাকে যখন ছাড়িয়ে দেওয়া হয়েছে, এর আগেও কিন্তু যে বৌদিটি ছিল যে নাকি রিহুর কয়েক মাস মানে হওয়ার কয়েক মাস পরে ছেড়ে দিয়েছে, তার ফ্যামিলি থেকে কিন্তু কোনো রকমের কোনো চ্যানেল খুলে এরকম ইনসাইড আউটকে বিক্রি করে বসে পড়েনি চ্যানেল গ্রো করতে বা ইনকাম করতে। কিন্তু যেটা দেখা যাচ্ছে কল্যাণীদির মেয়ে কিন্তু সেটা করছে। কল্যাণীদির মেয়ে কিন্তু সেটা করছে, মানে এমন কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে যে মানে যাতে তার চ্যানেলটাও গ্রো হয় এবং ইনসাইড আউটকে নিয়ে একটা নেগেটিভিটি তৈরি হয়। তো আমার মনে হয় না খুব একটা বেশি লাভ হবে। কারণ কি বলতো, আমরা যে বড় বড় ব্র্যান্ডের জামা কাপড় পরি বা বড় বড় ব্র্যান্ড দেখি, তাদেরকে নিয়ে যতই নেগেটিভ কন্ট্রোভার্সি হোক না কেন, তাদের মানে ইয়েটা কখনো পড়ে না। কারণ তারা সেই জায়গাটা, নিজেদের জায়গাটা নিজেরা তৈরি করেছে, তবে গিয়ে আজকে তারা সেই ব্র্যান্ড। ঠিক আছে, তো এটাই বলবো কল্যাণীদির মেয়েকে, যদি হ্যাঁ তুমি অবশ্যই ভালো স্মৃতি বা ভালো কিছু দিয়ে তুমি নিজের চ্যানেলটা অবশ্যই গ্রো করতে পারো, কিন্তু ইনসাইড আউটের নামে কন্ট্রোভার্সি সৃষ্টি করে, বা তোমার মাকে কেন ওই বাড়ি থেকে ছেড়ে দিতে তোমার মা বাধ্য হয়েছে বললে ক্লিয়ারলি বলো, আর না বললে বলো না। তো এত নাটক করার কোনো মানে হয় না। এটুকুই বলবো, তোমার নাটকের ফলে আজকে কিন্তু কল্যাণীদি মানে তোমার মা সবার সামনে খারাপ হচ্ছে, তাই না? তোমার মাকে কিন্তু অনেকেই হয়তো খারাপভাবে পোট্রে করবে, তাই না? তো তোমার এই ভুল ডিসিশনের জন্য তোমার মা এবং ইনসাইড আউট দুটো নিয়েই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তো সুতরাং নিজের চ্যানেল গ্রো করতে হলে নিজের মতো করে করো, কন্ট্রোভার্সিটা বন্ধ করে দাও, কারণ সুবিধা হবে না ইনসাইড আউটকে নিয়ে অন্তত কন্ট্রোভার্সি করে। এটা কিন্তু ইনসাইড আউটের ফ্যান ফলোয়ার্সরা মেনে নেবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখা হবে আবার কোনো দিন কোনো ভিডিওর সাথে। আপাতত টাটা, লাভ ইউ অল, বাই।